দর্শক, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় আইজিপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোনো ধর্মীয় উৎসবে বাংলাদেশ পুলিশ সম্প্রীতির যে বন্ধন সৃষ্টি করেছে তা সারা বিশ্বে নজির স্থাপন করেছে। সহকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। জন্মের পর তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ গৌতম। তার জন্মের পর একজন সাধু তাকে দেখে ভবিষ্যৎবাণী করেন, এই শিশু পরবর্তীকালে একজন রাজ চক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী জরা ব্যাধি ও মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে স্ত্রী পুত্র বিলাসিতা রাজধর্ম এমনকি রাজ ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। তপস্যায় সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক হিসেবে অবতীর্ণ হন। বৃহস্পতিবার দেশব্যাপী নানা আয়োজনে বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক গৌতম বুদ্ধের 2585তম জন্মজয়ন্তী পালিত হয়। দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই শুভ তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, সিদ্ধি লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এদিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা দান পুণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করেন। বৈশাখী পূর্ণিমা নিতে বুদ্ধ পূর্ণিমাতে গৌতম বুদ্ধ জন্ম এবং বুদ্ধত্ব লাভ, পরিনির্বাণ লাভ করেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে বুদ্ধকে বন্দনা করি, দেন পূজা দিই, দেন মন্দিরে আসি, সূত্র অ্যাটেন্ড করছি। অনেক বেশি মজাই লাগতেছে এগুলো করতে আর কি। বৃহস্পতিবার রাজধানী সহ সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া আয়োজন করা হয় মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। সকালে বাসায় এটা গতকাল থেকে আমাদের রান্নার কাজ থেকে শুরু করে সবকিছু শুরু হয়ে গেছিল। এটা আমাদের বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান। আজকে অনেক ভালো লাগছে। আজকে বুদ্ধ পূর্ণিমা, সারাদিন মজা করলাম, ঘুরলাম। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে দেশজুড়ে পালিত হয় এবারের বুদ্ধ পূর্ণিমা। বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোনো ধর্মীয় উৎসবে বাংলাদেশ পুলিশ সম্প্রীতির যে বন্ধন সৃষ্টি করেছে তা সারা বিশ্বে নজির স্থাপন করেছে বলে জানান পুলিশের এই মহাপরিদর্শক। প্রতিটি উৎসব আয়োজনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে উনি সবাইকে সব ধরনের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনে যে সহায়তা করার, নিরাপত্তা দেওয়ার যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে এই বাংলাদেশে আমরা সকল ধর্ম, সকল বর্ণের লোক একসাথে একযুগে আমরা বসবাস করছি। সম্প্রতির যে মেলবন্ধন আমরা সৃষ্টি করেছি, সারা বিশ্বের বুকে একটা নজির স্থাপন করেছি। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ও পবিত্রতম ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা খুবই নিষ্ঠা ও ভক্তির সাথে ছোট বড় ধনী গরিব নির্বিশেষে প্রতি বছর এই দিনটি উদযাপন করে থাকেন। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। গৌতম বুদ্ধের এই অহিংস বাণী ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের প্রাণে। সুখী সমৃদ্ধ হোক সকলের জীবন, এমনটাই প্রত্যাশা সকলের। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।